হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বল কিচেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একটা নিরামিষ কচুর ঝোলের রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো একটু ভিন্ন পদ্ধতিতে কচুর ঝোলের রেসিপি। এইভাবে যদি আপনার রেসিপিটা তৈরি করেন তাহলে যে কোনো মাছের ঝোলের স্বাদকে হার মানিয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক রেসিপিটা। আর আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা, এই যে কচুটা দেখতে পাচ্ছেন এটা হলো জল কচু। এটার নিচের দিকের অংশটা আমরা রান্না করে খেয়ে ফেলেছি, আর উপরের দিকে নরম অংশটা আছে, ওটা দিয়ে তৈরি হবে আজকে স্পেশাল রেসিপিটা। আপনারা কিন্তু এই জল কচুর রেসিপিটা তৈরি করার সময় সবসময় উপরের দিকে নরম অংশটা নেবেন, নিচের দিকে শক্ত অংশটা নেবেন না, তাহলে কিন্তু ঠিকঠাক সিদ্ধ হবে না। এবার কচুটাকে মাছ বরাবর কেটে নিয়ে উপরে যে মোটা চামড়ার মতো অংশটা আছে ও খোসামুক্ত অংশটাকে ভালো করে ফেলে দিতে হবে। এবার আমি আকাশে চাঁদ যেমন অর্ধেক দেখায় এমন অর্ধেক চাঁদের মতো করে আমি এই কচুর টুকরোগুলোকে কেটে নেব। বেশি মোটাও করবো না আবার বেশি পাতলাও করবো না, মোটামুটি মিডিয়াম সাইজের করে এগুলো কচুগুলো কাটবো অর্ধেক চাঁদের মতো করে। এমন করে আমি পুরো কচুটাকে কেটে নিচ্ছি সুন্দর করে। কচুর বাকি অংশটাকেও এমন করে আমি অর্ধেক চাঁদের মতো করে কেটে নিচ্ছি। দেখুন সবগুলো কচু কি সুন্দর করে অর্ধেক চাঁদের মতো করে কেটে নিয়েছি। ঠিক এমন করে কিন্তু আপনারা কচুগুলোকে কাটবেন। দেখুন সবগুলো কচু সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার হলো সিদ্ধ করার পালা। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর একে একে যে কচুর টুকরোগুলো কেটে রেখেছিলাম ওগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কেটে রাখা আলুগুলো। এবার আলু কচু একসঙ্গে আমি সিদ্ধ করে নেব 10 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেখুন এবার এটাকে সিদ্ধ হতে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেল, এবার আমি নামিয়ে নিচ্ছি কচুগুলো একে একে। আমি কচু আলু সবগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা কচুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার নুন হলুদ গুঁড়ো দিয়ে কচুগুলিকে ভালো করে আমি ম্যারিনেট করে নিতে হবে, একদম ভালো করে ম্যারিনেট করতে হবে। দেখুন সবগুলো কচু ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার হলো এগুলো ভাজার পালা। তো আমি কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি লবণ হলুদ দিয়ে কচুগুলোকে যে ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলিকে একে একে সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। তো এমন করে উল্টে পাল্টে কচুগুলিকে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর কালার ধরেছে কচুগুলোর। দেখুন কচুগুলো সুন্দর কালার হয়ে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে সবগুলো কচুকে। এমন করে আমি বাকি সবগুলো কচু ভেজে নিচ্ছি। তো আমি এবার একটা মশলা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য লঙ্কা বাটা মধ্যে দিয়ে দিলাম 2 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সবগুলো মিশ্রণকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন একটা স্মুথ ব্যাটার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এমন করে কিন্তু মশলা মিশ্রণটা তৈরি করতে হবে। তো আমি এবার কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে আমি 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়েছি পরিমাণ মতো 5 ফোড়ন। এবার সবগুলো উপকরণকে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন হালকা লালচে রঙে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে এমন করে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে দেখবেন মশলাটা পুরোপুরি কষে গেছে। দেখুন মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলিকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে, এবং আলুগুলিকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার সঙ্গে আলুগুলো পুরোপুরি কষে গেছে। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিলাম, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুর যে টুকরোগুলো ওগুলো দিয়ে দিলাম। সবগুলো উপকরণকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার মশলার সঙ্গে সবগুলো উপকরণকে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। দেখুন পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল গ্রেভি তৈরি করার জন্য। আপনারা আপনাদের পরিমাণ মতো গ্রেভি তৈরি করার জন্য জল দেবেন। আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি। এবার আমি এটাকে ফুটতে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে পুরোপুরি তৈরি হয়ে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেছে, গ্রেভিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল গরমা গরম কচুর এই রেসিপিটা। আপনারা যদি এই জল কচুর রেসিপিটা বাড়িতে ভেবে তৈরি করেন তাহলে দেখবেন এই স্বাদটা মাছ মাংসের স্বাদকে হার মানিয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের জন্য বাই বাই সবাইকে।